হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি তাদের জন্যই যারা আমার মতো ইংরেজিতে দুর্বল এবং ভবিষ্যতে ইংরেজিতে দক্ষ হতে চান, তো তাদের জন্য। তো এই টপিকটা আমি কালেক্ট করেছি জুম বাংলা থেকে। তো এখানে আমাদের জন্য শ্রেয়া ঘোষ কিছু পরামর্শ দিয়েছে। তো পরামর্শগুলো খুবই ইম্পর্টেন্ট যারা ইংরেজিতে ভবিষ্যতে দক্ষ হতে চান তাদের জন্য। তো দেখে আমরা কি বলেছে যে পড়াশোনা, যোগাযোগ, কর্মস্থল সহ সব ক্ষেত্রে ভালো কর্মদক্ষতা প্রদর্শনের জন্য ইংরেজি ভাষা জানা খুবই জরুরি। আমরা সবাই জানি যে সব ক্ষেত্রেই ইংরেজি ভাষাটা আমাদের যে মাদার ল্যাঙ্গুয়েজ আছে সেটার পাশাপাশি ইংরেজি ভাষাটা জানা খুবই জরুরি। তবে মাতৃভাষা না হয় আমাদের মধ্যে অনেকেই ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অসুবিধা দেখা যায়। যেহেতু আমাদের ইংরেজি মাতৃভাষা না, সেহেতু অনেকের মধ্যে এই জিনিসটা নিয়ে খুবই একটা অসুবিধা দেখা যায় ইংরেজি বলার ক্ষেত্রে। সেই অসুবিধা কাটিয়ে সাবলীলভাবে ইংরেজি কথা বলায় দক্ষ হয়ে ওঠার জন্য পরামর্শ দিয়েছেন আমাদের হবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজের ডিনস স্কলার শ্রেয়া ঘোষ। তো দেখে আমরা শ্রেয়া ঘোষ আমাদের জন্য কী পরামর্শ দিয়েছেন। প্রথম যে পরামর্শটা সেটা হচ্ছে শব্দ ভাণ্ডার বাড়াতে হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা, কারণ আপনি ইংরেজিতে কথা বলতে চান কিন্তু আপনার শব্দ ভাণ্ডার খুবই সীমিত, তাহলে কিন্তু হবে না। তো আপনার শব্দ ভাণ্ডারটা বাড়াতে হবে। ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে নিয়মিত নতুন শব্দ ও বাক্যাংশ শেখার চেষ্টা করুন। আপনি কিছু শব্দ দিয়া আপনি কি কনভারসেশন চালাইতে পারবেন, কিন্তু অত ডিপলি বিভিন্ন কনভারসেশন করতে পারবেন না। টুকটাক কিছু কনভারসেশন করতে পারবেন। এজন্য প্রথম কাজ হলো আমাদের শব্দ ভাণ্ডারকে বাড়াতে হবে। এক্ষেত্রে একটি ব্যক্তিগত শব্দ ভাণ্ডারের তালিকা তৈরি করুন, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করুন। শব্দ ভাণ্ডার বাড়াতে শব্দ ভাণ্ডার তৈরি অ্যাপগুলোর সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা জানেন বিভিন্ন ধরনের অ্যাপ আছে এখন, এই অ্যাপগুলোর মাধ্যমে আমরা আমাদের শব্দ ভাণ্ডার বাড়াতে পারি। বাক্য কথোপকথনে নতুন শব্দ ব্যবহার করে আপনার শেখার প্রক্রিয়া আরও জোরদার করা সম্ভব। তারা বিভিন্ন বাক্য ব্যবহার করতে পারেন এবং কনভারসেশন করতে পারেন, যার মাধ্যমে আপনি আপনার শব্দ ভাণ্ডারটা কী করতে পারেন, বৃদ্ধি করতে পারেন। তারপর এটা দেখি আমরা শ্রবণ দক্ষতার উপর ফোকাস করুন। এটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখা গেছে আমি অনেক সময় ফরেনারের সাথে অনেক সময় কথা বলি, তো দেখা গেছে সেখান থেকে আমার যে শ্রবণ দক্ষতা সেটা কিন্তু আমার খুব বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে। তো ইংরেজিতে কার্যকরভাবে যোগাযোগ করার ক্ষমতা উন্নত করতে বিভিন্ন উচ্চারণ এবং উচ্চারণে মনোযোগ দেওয়া জরুরি। তাই সক্রিয়ভাবে বিভিন্ন ইংরেজি শব্দের উচ্চারণ, কথা বলার ধরন এবং স্বরভঙ্গি শুনে দক্ষতা কী করুন, বিকাশ করুন। এক্ষেত্রে সাবটাইটেল বা বিকল্প ভাষা ছাড়া ইংরেজি সিনেমা দেখুন। যেগুলোতে সাবটাইটেল নাই বা বিকল্প ভাষা নাই সেই সিনেমাগুলো দেখেন। পাশাপাশি ইংরেজি রেডিও প্রোগ্রাম বা পডকাস্টও শুনতে পারেন। মোদ্দা কথা হচ্ছে শোনা ও বোঝার অনুশীলনে নিযুক্ত হতে হবে আপনাকে। বিভিন্ন ইংরেজি যে রেডিও প্রোগ্রামগুলো আছে সেগুলো শুনতে পারেন, সাবটাইটেল ছাড়া, যাতে আপনি আপনার যে শ্রবণ দক্ষতা সেটা কী করতে পারেন, বৃদ্ধি করতে পারেন। তো এই অনুশীলন ইংরেজিতে আপনার বলার ক্ষেত্রে সহায়ক। পরেরটা দেখি যে ভাষা অংশীদারের সঙ্গে নিয়মিত অনুশীলন করুন। এমন একটা পার্টনার খুঁজুন আপনি, যে পার্টনারের সাথে আপনি নিয়মিত কনভারসেশন করতে পারেন। যেমন আমার একটা পার্টনার আছে, তুরস্কের একটা পার্টনার আছে। তো একটা ফ্রেন্ড আছে আমার, তো দেখা গেছে ওর সাথে আমি মাঝে মাঝেই ইংরেজিতে কনভারসেশন করি, যদিও ভুল হয়। তিনি আমার থেকে খুব ভালো ইংরেজি বলতে পারেন, তবে আমি তারটা বুঝতে পারি এবং মোটামুটি তাকে বুঝাইতে পারি। তো এটা আমার জন্য খুবই একটা হেল্পফুল, যে আমি এখান থেকে আমার ইংলিশটা ইমপ্রুভ করছি আস্তে আস্তে। তো আপনি একটা পার্টনার খুঁজুন যার সাথে নিয়মিত কথা বলতে পারেন। সেই পার্টনারের সাথে আপনি নিয়মিত অনুশীলন করুন। ভাষা বিনিময়, অংশীদার বা কথোপকথনের জন্য স্থানীয় ইংরেজি ভাষায় সাবলীল কোনো বন্ধু খুঁজুন। এরপর কোনো নেটিভ স্পিকারের সাথে আপনি কথা বলতে পারেন। এরপরে কথোপকথন দক্ষতা বাড়ানোর জন্য বাস্তব জীবনে বা ভার্চুয়াল জগতে সেই বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলার অনুশীলন করুন। এর মধ্যে দিয়ে মূল্যবান প্রতিক্রিয়া ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি জানার বিভিন্ন প্রসঙ্গে কথা বলে দক্ষ হওয়ার সুযোগ পাবেন। তার সাথে যখন আপনি কনভারসেশন করবেন, তার বিভিন্ন প্রতিক্রিয়া, বিভিন্ন দৃষ্টিভঙ্গি, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, বিভিন্ন বিষয়ে কথা আসবে।
সেই মানে সেই কথার মাধ্যমে আপনি আপনার দক্ষতাটাকে কী করতে পারবেন, বৃদ্ধি করার সুযোগ পাবেন। তারপরে বলা হয়েছে যে বাকপটুতা এবং স্বাভাবিক কথোপকথন প্রক্রিয়া নিয়ে কাজ করুন। আরামদায়ক গতিতে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। কথা বলার সময় উপযুক্ত বিরতি এবং স্বর ব্যবহার করে সাবলীলভাবে ইংরেজি বলার কী করুন, চেষ্টা করুন সবসময়। আপনার চিন্তা ভাবনাগুলো যথাযথভাবে ইংরেজি ভাষায় রূপান্তরের জন্য কাজ করতে হবে। তারপরে বলছে যে বক্তৃতায় স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে ট্রানজিশনাল বাক্যাংশ ব্যবহার করতে পারেন। পাশাপাশি উচ্চ স্বরে কথা বলার অভ্যাস করতে হবে। কথা বলার সময় রেকর্ডও করতে পারেন, যেন নিজের সাবলীলতা এবং উন্নতির জন্য প্রয়োজনীয় বিষয়গুলো শনাক্ত করতে পারেন। তো এই ছিল আজকে আপডেটটা। আশা করি যারা আমার মতো ইংরেজিতে দুর্বল এবং আপনার ইংরেজি দক্ষতাটাকে আপনি ইমপ্রুভ করতে চান, তো তাদের জন্য এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই কৌশলগুলো অবলম্বন করে আপনি আপনার ইংরেজিটাকে কী করতে পারেন, ইংরেজি দক্ষতাকে বৃদ্ধি করতে পারেন। তো প্রথমে আমরা জানতে পারলাম যে আমাদের শব্দ ভাণ্ডারটা কী করতে হবে, বৃদ্ধি করতে হবে। বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিছু কিছু আপনি নিজের একটা নোট খাতা তৈরি করতে পারেন, যেখানে আপনি যে নতুন শব্দগুলো শিখলেন সেগুলো লিখে রাখতে পারেন। তারপরে শ্রবণ দক্ষতা বৃদ্ধি করতে পারেন, বিভিন্ন ইংলিশ মুভি শুনুন, মানে সাবটাইটেল স্যার আপনি একটা সেন্টেন্স বললো, একটা সেন্টেন্সের মধ্যে একটু বুঝতে পারলেন, ওইটি আপনার জন্য মনে করি যে এখন এনাফ। পরবর্তীতে যেটা সেটা হচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনি একটা ইংরেজি কথা বলার জন্য যে কোনো একটা পার্টনার খুঁজুন। যদি নেটিভ স্পিকার হয় তাহলে সেটা আরও ভালো। যেমন আমি তুরস্কের সাথে একজনের সাথে কথা বলি, মাঝে মাঝে বিভিন্ন আমেরিকানও আসে, সো তাদের সাথেও মাঝে মাঝে ইংলিশে প্র্যাকটিস করি। তো এতে করে হয় কি যে তাদের সাথে যখন আমি কনভারসেশন করি, আমার যে লিসেনিং স্কিলটা সেটা কিন্তু বৃদ্ধি পায়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখানে এখানে এগুলো শ্রেয়া ঘোষের পরামর্শ সব, এগুলো আমার জন্য খুবই এগুলো জরুরি ছিল। আমি এই জন্য আমি শেয়ার করলাম আপনাদের, যাতে যারাও আমার মতো ইংরেজিতে দুর্বল এবং আপনাদের ইংরেজি দক্ষতাটাকে বৃদ্ধি করতে চান, আশা করি তাদের জন্য এটা খুবই একটা উপকারী ভিডিও হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।